ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা। এরপরই ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে তার বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এমন পরিস্থিতিতে শেখ মুজিবকে নিয়ে একটি স্ট্যাটাস দেয় পাকিস্তান, যেখানে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করা হয়। প্রশ্ন হচ্ছে, এই স্ট্যাটাস কতটুকু সত্য? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যখন অনলাইনে ভাষণ দিচ্ছিলেন, ঠিক ওই সময়ে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এমন পরিস্থিতিতে ৫ ফেব্রুয়ারি রাত থেকেই সামাজিক মাধ্যমে ডিফেন্স পাকিস্তান নামে ভেরিফাইড একটি পোস্টের স্ক্রিনশট প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় ওই পোস্টটি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় করেছে, যেখানে বলা হয়েছে এক বিশ্বাসঘাতকের উত্তরাধিকার সমাপ্তি। ঢাকায় মুজিবুর রহমানের বাড়ি, বাংলাদেশি বিপ্লবীরা ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করেছে, যেখানে তিনি পাকিস্তান বিভক্ত করার জন্য ভারতের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে মুজিবুর রহমানের কোনো চিহ্ন আর অবশিষ্ট থাকল না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই স্ট্যাটাসে আরও বলা হয়েছে, বিপ্লবীরা তখনই তাদের কর্মসূচি দেয় যখন শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশিদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরিকল্পনা করে, তা জানার পর, যা দেশকে অস্থির করার ও ভারতের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছিল। তবে এই এক্স পেজ পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় নয় বলে জানায় রিউমার স্ক্যানার। ৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্য জানায় তারা। রিউমার স্ক্যানার জানায়, প্রচারিত পোস্টের এক্স অ্যাকাউন্টটি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল কোনো অ্যাকাউন্ট নয়, বরং এটি একটি ব্যক্তিগত প্রোফাইল যা একজন প্রতিরক্ষা বিশ্লেষক ও সাংবাদিক পরিচালনা করেন। প্রকৃতপক্ষে ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। রিউমার স্ক্যানার আরও জানায়, এই অ্যাকাউন্টটি প্রতিরক্ষা, ভূরাজনীতি, বৈশ্বিক সংঘাত ও আফগানিস্তান সম্পর্কিত বিষয় নিয়ে পোস্ট করে। সুতরাং এটি স্পষ্ট, এই পোস্টকে ভুলভাবে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল পোস্ট বলে প্রচার করা হয়েছে, যা ভুয়া ও বিভ্রান্তিকর। শেখ ফরিদ, এটিএন নিউজ।